এভাবে মসুর ডাল দিয়ে কচু রান্না করলে খেতে অনেক বেশি মজাদার হয়। আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, তবে আমি ঠিক যেভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন যে কে কীভাবে রান্না করেন। আর এটা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়। আজকের রান্নাটা স্পেশালি আমি আমার হাজব্যান্ডের জন্য করতেছি। সে খুবই পছন্দ করে এই রান্নাটা, তো তার জন্যই হচ্ছে যে আজকে আমি রান্নাটা করতেছি। এখানে আমি কচু নিয়েছি। কচুগুলো হচ্ছে আমি একটু মানে 2 ভাগ করে কেটে কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে কচি পাতাগুলোও দিয়েছি। আপনারা চাইলে এখানে সবুজ যে কচুটা পাওয়া যায় সেটাও নিতে পারেন, তবে হচ্ছে যে মসুর ডাল দিয়ে কচু রান্নার ক্ষেত্রে এই কালো কচুটা নিলে অনেক বেশি টেস্ট হয়। তো আমি এই কচুটা নিচ্ছি। এখন হচ্ছে যে কচুগুলোকে আমি কড়াইয়ের মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ডাল সব কিছু একসঙ্গে মিক্স করে প্রেসারে দিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি হচ্ছে যে সেদ্ধ হয়ে যাবে আর হচ্ছে যে সময়টাও বাঁচবে। তবে আমি হচ্ছে যে আজকে এখানেই রান্না করতেছি, মানে কড়াইয়ের মধ্যে রান্না করব। এখানে কচুগুলো দিয়ে আমি মসুর ডালগুলোকে দিয়ে এরপর এখানে দিয়ে দিলাম হচ্ছে একটি বড় সাইজের পেঁয়াজ, দিয়ে দিলাম লবণ, 6-7টি কাঁচামরিচ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এখানে হচ্ছে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু লাল মরিচের গুঁড়ি। যেহেতু কাঁচামরিচ অ্যাড করেছি এজন্য লাল মরিচের গুঁড়ি অল্প পরিমাণে অ্যাড করলাম, আর এটা অনেক বেশি ঝাল হয় খেতে, যার কারণে আমি অল্প করে অ্যাড করলাম। মানে এখানে প্রায় 1/2 চা চামচের মতো অ্যাড করেছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। সবগুলো উপকরণ আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দেব। তো পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। এবার পানিটা শুকিয়ে আসছে, আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে যে কচুটা গলায় ধরার সম্ভাবনা থাকবে। তো গলায় যেন না ধরে সেজন্য অবশ্যই এখানে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তো আমি হচ্ছে যে খুব ভালোভাবে এভাবে কষিয়ে নিব, তাহলে কচুটা গলার মধ্যে ধরবে না আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। অনেকে হচ্ছে যে মানে কচুটাকে একবারে সেদ্ধ করে নিয়ে ডাল ঘোঁটা দিয়ে ঘুটে দেয়, তো আমি এখানে ডাল ঘোঁটা দিয়ে ঘুটবো না। আমি কচুটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব, তাহলে গলায়ও ধরবে না আর খেতেও অনেক বেশি টেস্ট হবে। তো এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এভাবে বেশ কিছুটা সময় হচ্ছে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এভাবে কষিয়ে নিলে যে কোনো তরকারি খেতে অনেক বেশি মজাদার হয় আর খেতেও ভালো লাগে। তো আমি সবসময়ের জন্য যে কোনো তরকারি একটু ভালোভাবে কষিয়ে নিই, আমার কাছে মানে এটা ভালো লাগে। এভাবে যে কোনো তরকারি রান্না করলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এভাবে রান্না করতেছি। জানি না কে কীভাবে রান্না করেন, অবশ্যই কমেন্ট করবেন। তো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এই যে আমার মানে ডাল এবং কচুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি চুলো থেকে নামিয়ে নেব। চুলো থেকে নামিয়ে নেওয়ার পর আমি হচ্ছে যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ তেল, একটা দিয়ে দিলাম শুকনো মরিচ এবং একটা তেজপাতা দিয়ে এরপর এখানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের রসুন কুচি এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর এখানে দিয়ে দিলাম আমি কিছু আস্ত জিরা। আপনারা চাইলে এখানে পাঁচফোড়ন, কালো জিরা আরও অনেক কিছু অ্যাড করতে পারেন যারা যেটা খেতে পছন্দ করেন। তো আমি সেগুলো খেতে পছন্দ করি না, তাই এখানে এগুলোই অ্যাড করলাম। আমি আসলে যে কোনো তেলানি বা বাগারে রসুন এবং পেঁয়াজ আর জিরা দিয়ে হচ্ছে যে তেলানি দিলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমি হচ্ছে যে কোনো তরকারিতে হচ্ছে পাঁচফোড়ন অ্যাড করি না, আমার খেতে ভালো লাগে না। তো আমি খুব ভালোভাবে উপকরণগুলোকে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কচুটাকে দিয়ে দিব। কচুটাকে দিয়ে একটু নেড়েচেড়ে আমি ঢেকে দিব। এবার ঢাকনা তুলে আমি আরও একটু নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। আমার রান্না কিন্তু একদম শেষ। তো এবার হচ্ছে আমি পরিবেশন করব। তো এই যে আমার মানে কচু রান্নার ফাইনাল লুক। এভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।